সূরাতুল ইয়াসিন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা থেকে আমরা আজকে দুটি উপদেশ গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। দুটি উপদেশের একটি উপদেশ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে জাহান্নাম থেকে বাঁচার উপদেশ। দ্বিতীয় উপদেশ, আমরা যে বিশেষ করে জীবনের যে কোনো সফলতা অর্জনের অনুষ্ঠান পালন করি আর জন্মদিবস পালন করি, এই দুটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ। তবে রাসূলের জন্মদিবস রাসূল পালন করেছেন কিভাবে, আমার আপনার জন্মদিবস আমি আপনি পালন করছি কিভাবে, পার্থক্যটা কোথায়, আমরা আজকে সেটাও স্পষ্ট হব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আয়াতটি আমরা তেলাওয়াত করেছি, এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাদিহি জাহান্নাম আল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। আর আমরা একাধিক বলে থাকি, ওয়াসারিউ ইলা মাগফিরা উইদ্দাতুল লিল মুত্তাকিন। জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে দিবেন, এজন্যও তিনি ওয়াদা করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাদিহি জাহান্নাম আল্লাতী কুনতুম তুআদুন, এই হচ্ছে জাহান্নাম, যেই জাহান্নামে আমি আমার অস্বীকারী বান্দাদেরকে দেওয়ার ওয়াদা করেছিলাম, এই জাহান্নামে তোমরা এবার প্রবেশ করো, ঢুকে যাও। তাহলে দুটোই আল্লাহর ওয়াদা। এক, মুমিন বান্দাদেরকে জান্নাত দিবেন, এটা আল্লাহর ওয়াদা, যেই জান্নাত আকাশ এবং জমি সমপরিমাণ, এক একটা জান্নাতের দীর্ঘ হবে, প্রস্থ হবে। দ্বিতীয়ত, আল্লাহ জাহান্নাম দিবেন, সেটাও আল্লাহ ওয়াদা করেছেন, বিমা কুনতুম তাকফুরুন, পৃথিবীতে যারা আল্লাহর অকৃতজ্ঞ, পৃথিবীতে যারা আল্লাহর হুকুম আদেশ নিষেধ এগুলো মেনে নেওয়ার ক্ষেত্রে নিজেদেরকে উদাসীন করে জীবন যাপন করেছেন, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন, এটাও আল্লাহর ওয়াদা। জরুরিভাবে আমাদের আরেকটি কথা স্মরণে রাখতে হয়, যদিও বহু মতাদর্শ, বহু লোক, বহু ধরনের মানুষের অনেক কথা শোনা যায়, এক পর্যায়ে কেউ বলেই ফেলে আল্লাহর কি অনুগ্রহের ঘাটতি আছে নাকি, আল্লাহর বান্দাকে জাহান্নামে দিবে, এটা হয় নাকি? আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ জাহান্নামে দিবেন। আল্লাহর ওয়াদার কিঞ্চিত পরিমাণ অবাস্তবায়ন বা অসম্ভব কোনো কিছুই আল্লাহ করবেন না। তো এই জাহান্নাম থেকে, যেই জাহান্নামে আল্লাহ দেবেন ওয়াদা করেছেন, প্রতিশ্রুতিবদ্ধ, কিভাবে আমরা পরিত্রাণ লাভ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস আমরা এখানে উপস্থাপন করব। একটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আরেকটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন। একটি হাদিস রয়েছে ইবনে মাজার 4340, আরেকটি রয়েছে সিলসিলাতুস সহিহ 2506 নম্বর হাদিস। এই হাদিস দুটি থেকে আমরা আরো একটি জিনিস স্পষ্ট হব, সেটা হচ্ছে না চাইলে কিছু পাওয়া যায় না। আমি ক্ষুধার্ত, আমাকে বলতে হবে যে আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। আমি অভাবগ্রস্ত, আমাকে বলতে হবে আমি অভাবে পড়েছি, আমাকে অর্থ দাও। যে কোনো অভাব হতে পারে, ইলমের অভাব হতে পারে, গাড়ি বাড়ির অভাব হতে পারে, সম্পদের অভাব হতে পারে, সন্তান সন্ততির অভাব হতে পারে, কথাবার্তার অভাব হতে পারে, চালচলনের অভাব হতে পারে, ব্যবহার শিখার অভাব হতে পারে, যে কোনো ধরনের অভাব হতে পারে। এটা চাইতে হবে কার কাছে? সব কিছুই চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। রাসূলের সাহাবীরা, বিশিষ্ট সাহাবী, বহুদিন আমরা বলেছি, জুতার একটা ফিতা যদি তোমার প্রয়োজন হয়, জুতার একটা ফিতাও যদি তোমার হারিয়ে যায়, সেটাও আল্লাহর কাছে চাও আগে। এই জন্য আমাদের একটা অভ্যাস আছে কিছু কিছু মানুষের, যে কোনো জিনিস হারিয়ে গেলে এই আমলটা আমরা অন্তত পক্ষে করি, আগে ইন্নালিল্লাহ পড়ি। বাড়িতেও মুরব্বীরা পড়ে, হারিয়ে গেছে আগে ইন্নালিল্লাহ পড়ো, তারপরে খুঁজো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দেবেন। মানে আগে আল্লাহর কাছে চাও, ইন্নালিল্লাহ পড়া মানে আগে আল্লাহর কাছে চাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা ইস্তাজাবা আবদুম মিনান নার সাবআ মাররাতিন ফি ইয়াউমিন, কোন ব্যক্তি যদি দিনে 7 বার আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাই, আল্লাহ আমি জাহান্নাম থেকে পানা চাই, রক্ষা চাই, আল্লাহ আমি জাহান্নাম থেকে রক্ষা চাই, আল্লাহ আমি জাহান্নাম থেকে রক্ষা চাই, প্রতিদিন 7 বার করে এই ব্যক্তিটি এই কথাটি বলে, সকালে হোক, সন্ধ্যায় হোক, দুপুরে হোক, যে কোনো সময় হোক,
কি চাই? জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নামে যেতে চাই না। ক্বালাতিন নার, তখন জাহান্নাম নিজেই বলে, ইয়া রব্বি ইন্না আবদাকা ফুলানান কদ ইস্তাজারাকা মিন্নি ফাজরুহু। জাহান্নাম নিজেই বলেন, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না আবদাকা ফুলানান, আপনার ওই একটি বান্দা, এই বান্দাটি আমি জাহান্নামের কাছ থেকে আপনার কাছে পানা চাইছে, আপনার কাছে মুক্তি চাইছে, ফাজরুহু, আপনি ওই বান্দাটিকে আমার কাছ থেকে মুক্তি দিয়ে দিন। জাহান্নাম নিজেই বলে আল্লাহর কাছে, ইয়া রব্বি, আপনার অমুক বান্দা জাহান্নাম থেকে মুক্তি চাইছে, আমার কাছ থেকে মুক্তি চাইছে, আমি ওকে আর চাই না, আপনি আমার কাছ থেকে ওকে মুক্তি দিয়ে দিন। আবার বলছেন, ওয়ালা ইয়াসআলুল্লাহ আবদুল জান্নাহ ফি ইয়াউমি সাবআ মাররাতিন, অনুরূপ ভাবে কোন আল্লাহর বান্দা প্রতিদিন 7 বার আল্লাহর কাছে চাইছে জান্নাত। আল্লাহ আমাকে জান্নাত দাও, আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাকে জান্নাত দাও, আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাকে জান্নাত দাও, আমি জান্নাতে যেতে চাই। এই কথাটি 7 বার বলছেন কোন একজন বান্দা। তখন ক্বালাতিল জান্নাহ ইয়া রব্বি ইন্না আবদাকা, তখন জান্নাত আল্লাহকে বলছে যে, হে আমার রব, হে আল্লাহ, তোমার অমুক ব্যক্তি প্রতিদিন 7 বার তোমার কাছে জান্নাত চাইছে, আমাকে চাইছে, ওই ব্যক্তিটিকে আমি চাই, ওকে আমার কাছে দাও। ফাদখিলহুল জান্নাহ, জান্নাত বলছেন যে, আল্লাহ, ওই ব্যক্তিটিকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। এই কথাটি জান্নাত এবং জাহান্নাম বলছেন। তাহলে আমার আপনার ভাষা যদি হয় প্রতিদিনের, সেটা কি? আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া আজরিনি মিনান নার, ছোট করেও যদি হয়, আল্লাহুম্মা আজরিনি মিনান নার ওয়া আদখিলহুল জান্নাহ, হে আল্লাহ, আমি জান্নাত চাই এবং জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহুম্মা আজরিনি মিনান নার ওয়া আদখিলহুল জান্নাহ, আল্লাহুম্মা আজরিনি মিনান নার ওয়া আদখিলহুল জান্নাহ, হে আল্লাহ, আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। এর চাইতে আর ছোট কথা কত নিব? এই ছোট একটি কথা যদি 7 বার বলা যায়, জাহান্নাম নিজেই বলে, আল্লাহ, ওই ব্যক্তিকে আমার কাছ থেকে মুক্তি দিয়ে দাও। জান্নাত নিজে বলে, আল্লাহ, ওই ব্যক্তিটিকে আমার ভিতরে প্রবেশ করিয়ে দাও, ওই জান্নাত চাইছে, তোমার ওই ব্যক্তিকে জান্নাত দাও। জাহান্নাম আপনার জন্য আমার জন্য প্রার্থনা করছেন কার কাছে? আল্লাহর কাছে। জান্নাত আপনার জন্য আমার জন্য প্রার্থনা করছে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে তো আশা রাখা যায়, এই আমলটি যদি আমি করি, তাহলে অবশ্যই আল্লাহ জান্নাত এবং জাহান্নামের কথা শুনে আমাকে অবশ্যই জান্নাত দেবেন। কিন্তু এখন যদি আমরা বলি, আচ্ছা বলি তো দেখি, যে আমরা এইরকম আমল কে কে করি? প্রতিদিন 7 বার না হলেও 3 বার বলি, সকালে হোক সন্ধ্যায় হোক, এই আশা করে বলি যে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো এবং জান্নাত পাবো। তাই আজকের এখনকার একটা উপদেশ, মনে বড় আশা নিয়ে, জান্নাত পাওয়ার আশা নিয়ে, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার আশা নিয়ে আমি যে কোনো একটা সময় নির্ধারণ করে নিব। যদি সম্ভবপর হয়, ফজরের নামাজের পর তেমনি বসে থাকি, সবার জন্য, একেবারে পৃথিবীর সকল মানুষের জন্য একটা সুন্দর সময়, একটা বিরতির সময়, একটা নিজেকে বিশুদ্ধ মন নিয়ে আল্লাহর কাছে ডাকার সময়। আমি যেমন যতগুলো তসবিহ তাহলিল করি, এই তসবির ভিতরে আমার আর একটা তসবিহ প্রতিদিন ফজরে থাকবে। সে তসবির নাম হচ্ছে, আমি 7 বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবো আর জান্নাতে প্রবেশ করতে চাইবো। তাহলে কি হবে? আল্লাহর কাছে যেটা চাইছি, এই চাওয়া নিয়ে জান্নাত এবং জাহান্নাম উভয়ই আমার পক্ষ থেকে আমার রবের কাছে চাইবে, এটা আমি পাবো বলে আশা রাখি ইনশাআল্লাহ। দ্বিতীয় উপদেশ আমাদের, যেটি আমরা বলছিলাম, আমরা যে জন্মদিবস পালনে এত ব্যস্ত, রাসূলও তো তার জন্মদিবস পালন করেছেন কিভাবে, আমরা করছি কিভাবে? আজ যদি আমার সফলতা আসে, সফলতা মানে দুনিয়াবী সফলতা, যদি একটা চাকরি হয়, সেই চাকরির দিনটাকে আমি খুব সেলিব্রিটি যেটাকে বলা হয়, জাঁকজমকপূর্ণ, আনন্দময়, ঢাক ঢোল পিটিয়ে মানুষকে দাওয়াত দিয়ে, সামর্থ্য অনুযায়ী যে যা পারে গরু খাসি কেটে খুব আনন্দর ভিত্তিতে আমরা উদযাপন করি। এই দিনটি রাসূল উদযাপন করলেন কিভাবে? এই দুটি দিবস উদযাপন সম্পর্কে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস আজকে দেব। প্রথমত, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুইলা আন সাওম ইয়াউমিল ইসনাইন ফাকালা যালিকা ইয়াউমু উলিদতু ফীহি ওয়া ইয়াউমু বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি, রাওয়াহুল মুসলিম। হাদিসটি মুসলিম শরীফে এসেছে। এই হাদিসটি আমাদের অনেকের জানা,
এর উপরে আমাদের একটা আমল আছে। এই হাদিসের উপরে অনেক মানুষের একটা আমল আছে। সেই আমলটা কি? বৃহস্পতিবার এবং সোমবার রোজা করার আমল। কিন্তু হাদিসটির পৃথিবীবাসী বা এই জাতি হয়তো একটা পার্ট বুঝেছে, আমার কাছে কেন জানি মনে হয় আরেকটা পার্ট মনে হয় মানুষ বুঝেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়াউমুল ইসনাইনের সিয়াম সম্পর্কে আমাদেরকে একটু বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা এমন একটা দিন, যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি, শোনো, ইয়াউমুল ইসনাইন অর্থাৎ সোমবারের দিন এমন একটা দিন যেই দিন আমি নবী জন্মগ্রহণ করেছি। তাহলে সোমবারের দিন কি দিন? রাসূলের জন্মের দিন। আরেকটি কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আও উনজিলা আলাইয়া, সোমবারের দিন এমন একটা দিন যেই দিন আমি নবুয়াত পেয়েছি, আমার কাছে কোরআন নাজিল করা হয়েছে। নবুয়াত পেলেন সোমবারের দিন, নবী জন্মগ্রহণ করলেন। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ যাকে মানা হয়, যাকে রাহমাতাল লিল আলামিন বলে আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা করলেন, এই ব্যক্তিটি জন্মদিন উপলক্ষে কি করছেন? নিজে রোজা রাখলেন সোমবারের দিন। এমপি মন্ত্রীর শপথ গ্রহণ করে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে আমি কি করলাম, আপনি কি করলেন? আনন্দে উল্লসিত হয়ে সালাত, সিয়াম যা কিছু আছে সব কিছু ছেড়ে দিয়ে, ঢোল ঢাক পিটিয়ে, নামাজ ছেড়ে দিয়ে আনন্দ উদযাপন করছি, মিষ্টি বিতরণ করছি, নিজের সামর্থ্য অনুযায়ী গরু খাসি কেটে সেই দিনটিকে পালন করছি। আর নবীর কথা দেখুন, যে যেই দিন তিনি জন্মগ্রহণ করেছেন সেই দিন তিনি রোজা আছেন, যেই দিন তিনি দায়িত্ব পেয়েছেন, নবুয়ত পেয়েছেন, সেই দিন তিনি রোজা আছেন। তাহলে আমি যদি বলি আমি আশিকে রাসূল, রাসূলের প্রেমে আমি পাগল, তাহলে যেই দিন আমার যোগদান সেই দিনটা আমার রোজা রাখা উচিত ছিল। কেন? আমার নবী যেই দিন দায়িত্ব পেয়েছেন সেই দিন তিনি রোজা রেখেছেন। প্রতি বছর যদি আমি করতে চাই তাহলে ওই দিনটি আমি স্মরণে রাখবো, যেই দিন আমার জন্মদিন সেই দিন আমি প্রতি বছর সিয়াম পালন করব। এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। দুটি সুন্নাহই হবে, বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখা রাসূলের সুন্নাহ। এই সুন্নাহ যেমন পালন করা হবে, রাসূলের জন্মদিনকে উপলক্ষ করে এই দিন সিয়ামের ঘোষণা আল্লাহ দিয়েছেন, আমার সেই দিনের জন্মদিন উদযাপন করাও হবে। ওইভাবেই যেই দিন আমি দায়িত্ব পেয়েছি এই পৃথিবীতে, কি দায়িত্ব? নিজে জন্মগ্রহণ করেছি। কি দায়িত্ব? আমি বিবাহ করে পরিবার গঠন করার দায়িত্ব পেয়েছি। কি দায়িত্ব? আমি চাকরি পেয়ে একটা পবিত্রতম উপার্জনের দায়িত্ব পেয়েছি। সেই দিনগুলোকে স্মরণে রাখবো। ওই দিন যেই সময় আসবে সেই সময় সেই দিন আমি সিয়াম পালন করব। যদি আমি বেঁচে থাকি, যদি আমি সুস্থ থাকি, তাহলে কি হবে? আমার নবীর সুন্নাহ অনুযায়ী আমার এই দিবসগুলো পালন করা হবে, যা আমার জন্য নির্দেশনা, যা আমার জন্য বৈধ। কিন্তু আমরা যেটা করি সরাসরি উল্টোটা করি, উল্টোটা করে আবার উল্টো মাসলা দেওয়ার, উল্টো মাসলা খোঁজার, সমাজকে কলুষিত করার, সমাজকে আরো অধপতনে ঠেলে দেওয়ার, পরিবেশ পরিস্থিতি বেহাপনা সবকিছুকে আরো আমরা অধপতনে ঠেলে দেওয়ার চেষ্টা করছি, আজও করে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تعرض الأعمال يوم الاثنين والخميس فأحب أن يعرض عملي وأنا صائم। এই দিনটি সম্পর্কে আরেকটি হাদিস বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তু'রাদুল আ'মাল, পৃথিবীতে অবস্থানরত মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমরা চাকরি করি, বাৎসরিক রিপোর্ট যখন আমাদের আসে, বা মিনিস্টারি অডিট বলি, বা এই লোকাল অডিট বলি, বা উপজেলা ভিত্তিক অডিট বলি, যখন অডিট আসে তখন অডিট এসে গেছে, কোথায় কি কাগজ আছে তাড়াতাড়ি খুঁজে বের করো, কোন ফাইল কোথায় আছে তাড়াতাড়ি ফাইল নিয়ে আসো, হিসাব নিকাশ ঠিক আছে কিনা হিসাব নিকাশ ঠিক করো, হাজিরা খাতা ঠিক আছে কিনা হাজিরা খাতা ঠিক করো, মহাজন এসেছে, আমি একজন গার্ড, এই মহাজন এসেছে, আমাকে তাড়াতাড়ি এই আগমন এবং প্রস্থানের খাতা আমার ঠিক আছে কিনা, এগুলো আমাকে তাড়াতাড়ি সুন্দর করে সাজিয়ে কি করতে হয়? উপস্থাপন করতে হয়, পেশ করতে হয়। আজকে আমাদের অডিট, সুন্দর পোশাক আশাক পরে আসতে হবে, কথাবার্তা ভালোভাবে বলতে হবে, সার আসলে সারকে স্বাগত জানাতে হবে। এই যে পৃথিবীব্যাপী এতগুলো কার্যক্রম আমার আপনার, এই পৃথিবীব্যাপী এতগুলো কার্যক্রম আমি আপনি বুঝি, আর এই হাদিসটা আমি আপনি বুঝি না। রাসূল বলছেন যে আমি নবী ভালোবাসি, যেই সময় আমার আমলটা আল্লাহর কাছে পেশ করা হচ্ছে, আমি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার জন্য আমি রোজা থাকছি, এটা আমি ভালোবাসি।
কই আমার আপনার আমল প্রতি বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহর কাছে পেশ করা হয় দুনিয়াবি সকল কাজ ভালো করার জন্য। আমি আপনি তো সবকিছুই সাজালো গোছালো সুন্দর করে সাজিয়ে গোছিয়ে নিলাম, কিন্তু আমি কি এখন পর্যন্ত আমার মনকে একথা বোঝাতে পেরেছি আজকে সোমবার, আমার 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 আমল আল্লাহর কাছে পেশ করা হচ্ছে, আজকে কোনো অন্যায় নয়, আজকে কোনো মানুষের সাথে মিথ্যাবাদী নয়, আজকে কোনো ধোঁকাবাজি নাই, আজকে কোনো জেনা ব্যভিচার, আজকে কোনো মানুষকে ঠকানো, অন্যায় ভাবে কথা বলা, মানুষকে প্রহার করা ইত্যাদি সবকিছুই বন্ধ। কেন? আজকে আমার আমল আল্লাহর কাছে পেশ করা হচ্ছে, আজকে একটু বেশি করে সালাত আদায় করব, মসজিদে আজকে গিয়ে একটু বেশি তাসবিহ তাহলিল করব, আজকে 2 রাকাত নামাজ বেশি পড়ব, আজকে আমি সিয়াম পালন করব। কেন? আমার আমল আল্লাহর কাছে পেশ করা হচ্ছে। দুনিয়াবি আমল পেশ করার জন্য যদি এতগুলো প্রিপারেশন নিতে হয়, এত যদি সতর্কতা অবলম্বন করতে হয়, পরকালীন আমলের জন্য একটু সতর্কতা কেন নয়? আজকে বৃহস্পতিবার, আমাকে একটু সজাগ থাকতে হবে। বুধবারের রাত্রে আমি ঘুমালাম, বৃহস্পতিবার আল্লাহর কাছে আমলনামা পেশ হবে। অতিরিক্ত সতর্কতার জন্য প্রয়োজনে ঘড়ি আছে, মোবাইল আছে, যতগুলো মোবাইল আছে, অ্যালার্ম ঘড়ি আছে, সব মোবাইল সব ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখো। বৃহস্পতিবার ফজরের আজানের সাথে সাথে উঠে একটু 2 রাকাত বেশি নামাজ আদায় করে মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করবই ইনশাআল্লাহ। অনুরূপভাবে ফজর থেকে দিয়ে শুরু করে ফজর, জোহর, আসর, মাগরিব, এইভাবে করে আমি প্রতি 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করে একটু ভালো কাজ করে আজকের দিনটা আমি অতিবাহিত করাতে চাই। কেন? আজকে আমার আমল আল্লাহর কাছে পেশ করা হচ্ছে, আমার অডিট, সাপ্তাহিক অডিট। এই সাপ্তাহিক অডিট আমাকে একটু অতিরিক্ত সতর্কতা হতে হবে। কেন হতে হবে? নবী সতর্ক হয়েছেন, আমল পেশ করার জন্য নিজে রোজা থেকে সতর্কতা অবলম্বন করেছেন। আচ্ছা, এই হাদিসগুলো যদি আমরা এভাবে একটু বোঝার চেষ্টা করি, এই উপদেশগুলো যদি আমরা, উপদেশ তো আমার নয়, হাদিসের এই উপদেশগুলো যদি আমরা একটু সচেতন হই, তাহলে আমরা ঠিক হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য যথেষ্ট নয় কি? ঈমানকে ঝালিয়ে নেওয়ার জন্য আমাদের জন্য যথেষ্ট নয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তু'রাদুল আমালুন নাস ফি কুল্লি জুমআতিন মাররাতাইন ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস ফায়াগফিরু লিকুল্লি আবদিন মুমিনিন ইল্লা আবদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার মানুষের সকল আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সেই ব্যক্তিকে ক্ষমা করে দেন যে ব্যক্তিটি আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করেনি, অংশীদার স্থাপন করেনি। আর ওই ব্যক্তিকে ক্ষমা করেন না, অবকাশও দেন। ক্ষমাও করেন না, কিন্তু আবার অবকাশও দেন ঠিক হওয়ার জন্য, শুধরে নেওয়ার জন্য। যে ব্যক্তিটি এরকমভাবে নিজেকে তৈরি করতে পারেনি, সেই সাথে কারো সাথে বিদ্বেষ করেছে, ভাই ভাই বিদ্বেষ করেছে, মুসলিম ভাই ভাই বিদ্বেষ করেছে, হিংসাক্ত রয়েছে, রাগারাগি হয়ে আছে, ওকে সময় দেন, অবকাশ দেন, যেটা ঠিক হবে একটু অবকাশ দেওয়া হোক। প্রিয় উপস্থিতি, তাহলে এই 2টি দিন, বৃহস্পতিবারের দিন এবং সেই সাথে সাথে সোমবারের দিন, আমাদের সাপ্তাহিক অডিটের দিন। এই অডিটগুলোতে যদি আমরা ন্যূনতমভাবে সতর্কতা অবলম্বন করতে পারি, তাহলে আশা রাখা যায় অবশ্যই আমাদের আমলনামা পরিবর্তন হবে এবং আল্লাহ আমাদেরকে ক্ষমাও করবেন, আর আমরা জান্নাতেও যেতে পারবো। আরেকটি হাদিস আমরা এখানে উপস্থাপন করি। আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একটি হাদিস আবু হুরায়রা থেকে, একটি হাদিস আবু দারদা থেকে। 2টি হাদিসে 2টি শব্দ ব্যবহার করা হয়েছে, এত কঠিন এবং এত মধুর শব্দ। একটা বলছেন আউসিনি খলিলি, আর একটা বলছেন আউসিনি হাবিবি। একটা হাদিসে বলছেন যে আমার অন্তরের অন্তরঙ্গ বন্ধু খলিল, একেবারেই যে বন্ধু কলিজাতে ঢুকে থাকে, যে আমার সবকিছুই জানে, আমার লকারের পাসওয়ার্ড কি সেটা পর্যন্ত জানে, আউসিনি খলিলি, আমার এইরকম অন্তরের অন্তরঙ্গ বন্ধু আমাকে উপদেশ দিচ্ছে। আর একটা বন্ধু বলছে আউসিনি হাবিবি, আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমাকে উপদেশ দিচ্ছে, যার আমার অফিসে ঢুকতে কোনো বাধা নেই, যে বন্ধুর আমার চেয়ারে বসতে কোনো বাধা নেই, যে বন্ধু আমাকে তুই তোকার করে ডাকতেও কোনো বাধা নেই, এরকম সবচেয়ে প্রিয় ব্যক্তি, আমার প্রিয় হাবিব আমাকে উপদেশ দিচ্ছে বিসালাসাতিন, 3টি উপদেশ। তাহলে অন্তরের অন্তরঙ্গ বন্ধু, সবচেয়ে প্রিয় বন্ধু 3টি উপদেশ দিচ্ছে। উপদেশ 3টি কি? বলছেন বিসিয়ামি সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতি দুহা আও ফিতরিন ক্বাবলা আন নামা। 3টি উপদেশের ভিতরে একটি হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন, প্রতি মাসে 3টি করে সিয়াম পালন করিও। কেন? প্রতি মাসে যদি 3টি করে সিয়াম পালন করো,
তাহলে সারা বছর রোজা থাকার সওয়াব আল্লাহ তোমার আমায় লিপিবদ্ধ করবেন। অন্তরের অন্তরঙ্গ বন্ধু সেটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বলছেন, আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি আমাকে উপদেশ দিচ্ছেন। আর আবু দারদা বলছেন, আমার সবচেয়ে অন্তরের অন্তরঙ্গ মানুষটি আমাকে এভাবে উপদেশ দিচ্ছে। উপদেশটা কি? প্রতি মাসে 3টি করে রোজা রেখো, সারা বছর রোজা রাখার সওয়াব তোমার আমলনামায় লিপিবদ্ধ আল্লাহ করে দিবেন। দ্বিতীয় কি? ঘুমানোর আগে বেতেরের সালাত আদায় না করে কখনো ঘুমাবে না। কিন্তু আমরা সমাজের শতকরা 70% মানুষই সালাতই আদায় করি না। আর রাসূল বলছেন যে ঘুমানোর আগে বেতেরের নামাজ না পড়ে ঘুমাবে না, এটা হচ্ছে তোমার সবচেয়ে অন্তরের অন্তরঙ্গ বন্ধুর উপদেশ। অন্তরের অন্তরঙ্গ বন্ধুটাকে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় উপদেশটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তৃতীয় উপদেশটি হচ্ছে অবশ্যই অবশ্যই তোমরা চাস্তের 2 রাকাত সালাত আদায় করবে। অতএব আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে এটাই যে যদি জান্নাত পেতে হয় তাহলে আমাদেরকে প্রতিদিন 7 বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে, এবং 7 বার আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে। আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, এই কথা বলে 7 বার আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে পাওয়ার আশা নিয়ে। বাথরুম থেকে বের হলাম, ওহো কথাটা তো ভুলে গেছিলাম, আল্লাহ তুমি জান্নাত দিও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও। এটা আল্লাহর কাছে চাওয়ার বৈশিষ্ট্য নয়। সর্বক্ষণের জন্য স্মরণে রাখতে হবে আল্লাহ হচ্ছেন খালেক। খালেক মানে সৃষ্টিকর্তা। আল্লাহ হচ্ছেন রব। রব মানে যিনি লালন পালন করেন। আমাকে যেভাবে লালন পালন করেছে আমার পিতামাতা, তেল সাবান মাখিয়ে পোশাক আশাক দিয়ে চিকিৎসা পানি করে শিক্ষা অর্জন দিয়ে, আল্লাহ কিন্তু আমাকে ওভাবে লালন পালন করাচ্ছেন। অতএব রবের কাছে চাইতে হলে সবচাইতে উত্তম আদর্শ, উত্তম শিষ্টাচার, উত্তম সময়, উত্তম জায়গা, এখন পবিত্রভাবে চাইতে হবে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। একথা 7 বার বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এটাই যে আমরা যেটা করি, যেভাবে দিবস পালন করি, আমাদের সফলতার জন্যই হোক বা জন্ম দিবসের জন্যই হোক, সেভাবে ভুল এটা পালন যেভাবে রাসূল করেছেন। সেটা হচ্ছে তার যেই কোনো সফলতার জন্য, যেই কোনো সফলতার জন্য তিনি সালাত এর সাথে সাথে সিয়াম পালন করে তিনি এই সকল দিবসগুলো পালন করেছেন। আমাদেরকেও ঠিক অনুরূপভাবে সিয়াম পালন করে এই দিবসগুলোকে পালন করতে হবে। যদি আমি বলি আমি নবীর উম্মত, আমি মুহাম্মাদি উম্মত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত নিয়ে বিচারের মাঠে জান্নাত যেতে চাই, তৃতীয় উপদেশ দিলেন সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে অন্তরের অন্তরঙ্গ বন্ধু। উপদেশটি কি? তোমরা অবশ্যই প্রতি মাসে 3টি করে রোজা পালন করিও, তোমরা অবশ্যই বেতরের নামাজ না পড়ে ঘুমিও না, তোমরা অবশ্যই চাস্তের সালাত আদায় করিও। অতএব আজকের এই উপদেশগুলো খুবই ছোট ছোট উপদেশ এবং আমাদের সময় উপযোগী উপদেশ। রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি রব্বুল আলামিন এই হাদিসের উপদেশগুলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশগুলো আমরা মেনে নিতে পারি, জীবনে বাস্তবায়ন করার পর যাতে করে আমাদের মৃত্যু আসে তুমি আমাদের সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.